এখন তো আমার দেখতে হইব সত্যিকারে যে আমাকে ভালোবাসবে, একটা অনুভূতি থাকবে আলাদা তার প্রতি আমার। ভালো যদি একটা মনের মতন মানুষ পেতাইলে না বিয়ে শাদী বসবো। স্বাগতম জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে, কোন রকম আছে। নামটা বলবেন? নাম আয়েশা। চাই সুখ দুঃখের কথা বলতে, মনের কথা খুলা বলতে। আচ্ছা, সুখ দুঃখের? হ্যাঁ, সুখ দুঃখের সুখের কথা বলবেন? দুটোটাই বলবো। সুখ দুঃখের কথা মানে দুটোই তো বলবো। কি আছে আপনার সুখ দুঃখের কথা বলবেন? সুখ দুঃখের কথা বলতে কি, যখন ছোটবেলায় থাকতাম বাবা মার কাছে অনেক সুখ শান্তি হইতো, পড়ালেখা করতাম। ছোট একটা বোন ছিল, বাপ মা মারা যাওয়ার পর এখন ছোট বোনটার আমি অনেক কষ্টই আছি। আগে স্কুলে পড়তাম, 5 পর্যন্ত পড়ছি, গেলে বাপ মা মরে যাওয়ার পর এখন পড়ালেখা বাদ দিয়ে মানুষের অনেক কাজ করতে হয়। তা কষ্টের নেই না, মানুষ বসবে না কেন? যেহেতু অন্য কারোর বাবা মার কথা কি বলবো? ভিডিওর সামনে এসে কেউ অন্য করে কথা বলে না, নিজের কথা বলে। বুঝা কইমু, ফোন দিব নাম্বারে, তারে বুঝা কইমু যে সত্যিকারের পাশে দাঁড়াইবো, তার আমি ফোন দিয়া কথাবার্তা বলে তারে সব ভাবে বুঝাইবো। না, বিয়া শাদী হই নাই। বিয়া শাদী বসবো কিভাবে? ছোট একটা বোন আছে না, ভালো যদি একটা মনের মতন মানুষ পেতাইলে না বিয়া শাদী বসবো। এরকম তো মনের মতন মানুষ আমরা পাই নাই, তাহলে বিয়া শাদী বসবো। মনের মানুষ তো মানুষ কেমন চায় যে হতো সে সত্যিকারের ভালোবাসবো, পাশে দাঁড়াইবে, যে মানুষের দ্বারা দ্বারা কাজ করতে হয়। আমাকে যদি একটা মেশিন নিয়ে দেয় তো আমি বাসায় বসে কাজ বাজ করতে পারবো, মেশিন চালিয়ে ছোট বোনটারে দেখতে পারবো। ভাই বোন নাই? আর আছে, ছোট একটা বোন আছে। বড় ভাই নাই? না, ভাই নেই, আমি বড় আছিলাম। ভাই বোনের মধ্যে আমি বড়। বিয়ে হয় না? না, বিয়ে বললাম না, মনের মতন মানুষ ছেলে পাই নাই, এর লেগে বিয়া শাদী বসিনি। মনের মতো পান নাই? না, মনের মতো আসলে কেউ বিয়ে করতে আসছিল, আসে যারা আলতু ফালতু লোক টাইম পাস করার লেগে আসে, বুঝছেন? এর লেগে ওইসব মানুষের লেগে কথাবার্তা বলি নাই, ওইরকম ভাবে বিয়া শাদীর ব্যাপারে কোনো কথা হইও না। আলতু ফালতু মানে আপনার মনটা কিরকম চাচ্ছে যে এরকম একটা? মনটা চাইতাছি, বললাম না যে সত্যিকারে যে আমাকে ভালোবাসবে, একটা অনুভূতি থাকবে আলাদা তার প্রতি আমার, যে সে আমাকে ভালোবাসে কিনা সেটা আমি দেখবো। একটা মানুষের কথাবার্তা বললেই বোঝা যায় সে আসলে ভালো না খারাপ। মন দেয়া কথাবার্তা বললে, শুধু আইলো আর কথা বললাম এটা কি আর হইব? তাহলে কিভাবে কথা বলতে চান? এই যে মোবাইল নাম্বার দিয়ে কথা বলবো। মানে আপনার সাথে কথা বলবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভিডিও কলে? ভিডিও কল কই পাইমু? নাম্বার আছে বাহির মোবাইল, খাইতেই পারি না আবার ভিডিও মোবাইল। তাহলে মনের মতো হবে ভিডিও কলে কথা দেখতে না পারলে? ইনশাআল্লাহ হইব, কেন হইব না? আল্লাহ যদি ভাগ্য রাখে অবশ্যই হইব। হইব? হ্যাঁ, বিশ্বাস আছে? বিশ্বাস আছে আমার। আচ্ছা, অনেক ছেলেরাই বলে ভাই ভিডিও তো করছেন, বিয়ে করতে চাই, কিন্তু আসলে বিয়ে করতে চায় না। এখন আমি আপনার প্রথম ভাগ্য যদি থাকে তা আল্লাহর হাতে সবকিছু আল্লাহ মিলিয়ে দিব। আর আল্লাহ যদি আমার ভাগ্য খারাপ কিছু রেখে থাকে তাহলে খারাপ কিছু হইব। এখন তো আমার দেখতে হইব কথা বইলা তার লগে যে সে আসলে খারাপ না ভালো। ভিডিও কলে থাকলে এখন কাজ বাজ করি মানছে কখনে, যদি এরকম কেউ সত্যিকারের ভালোবাসে যদি পাশে দাঁড়ায়, সে যদি আমার এক নজর দেখতেছে তাহলে একজনের মোবাইলে না ভিডিও কলে একসেন কথা বলবো, সে আমরা দেখবো। আয়েশা আপা ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আয়েশা আপার সাথে কেউ প্রতারণা করবেন না, আপনারা প্রতারণার শিকার হবেন না। সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। এই সকল বিষয় চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার বহন করে না। দর্শক, আসসালামু আলাইকুম।